বাইক ওয়ার্ম আপ করি, দেখি বাইকের কি কন্ডিশন। Hello guys, this is Bob Pranavik and welcome to my channel Bob's Motor World. তো এখন টাইম 1:38। তো বসেছিলাম, বসে বসে বোর হচ্ছিলাম সবাই মিলে। তো ভাবলাম আমরা একটা নিচে আমাদের সুইমিং পুল আছে এই হোটেলেরই, তো সুইমিং পুলে যাই, সুইমিং পুলে গিয়ে একটু স্নান করি, একটু মস্তি করি। তো মোটামুটি সবাই বেরিয়ে গেছে, আমি রুমে একাই আছি। তো চলো বেরানো যাক, একটু মস্তি করা যাক। এটা আমার লুক এখন সুইমিং পুলের। তো চলো বেরাই এবার। তো এখন সুইমিং পুলে আছি, সুইমিং পুলের সামনে সানবাথ নিচ্ছি এখন। তো বাকি সবাই এখানেই আছে, সবাই মস্তি করছে। হবে হবে ভাবিন হবে। তো আমিও যাবো, আমিও সুইমিং পুলে যাই, একটু মস্তি করি। চলো যাওয়া যাক এবার। তো সুইমিং পুল থেকে চলে এসছি, এবার এবার রুমে ঢুকবো। স্নান টান করিনি, ফ্রেশ ট্রেশ হয়নি, দিয়ে আবার খেতে হবে। তো চলো ফ্রেশ হয়ে নিই সুইমিং পুল থেকে এসে। ঢুকছি এবার। তো খাবার এখন চলে এসছে, খেতে বসে গেছি নিচে। এই যে বিরিয়ানি হোটেলেই অর্ডার করলাম, হোটেলেই দিয়ে গেল। তো চলো এখন খাই, অনেক বাজছে টাইম। তো খাওয়া দাওয়া করে নিই, তারপর দেখা হচ্ছে আবার। সো ফাইনালি খাওয়া দাওয়া হলো এবার। তো একটু রেস্ট নিই, একটু ঘুমানোর চেষ্টা করি, অনেক সকালেই উঠেছি। আর বাইরের আবহাওয়াটাও যেমন সুন্দর, আর জায়গাটাও খুব সুন্দর। সামনে জিও পাম্প আছে, দেখি যাওয়ার টাইমে তেল ভরে নেবো, একটু দিয়ে বেড়াবো। চলো এখন একটু রেস্ট নিই। 5 hours later. তো ঘুম থেকে ওঠার পর একটু বাইরে এলাম, রুমে বসে বসে বোরিং লাগছিল, তো সেই কারণে একটু বাইরে এলাম ঘুরতে। তো তারাপীঠের যে মেন টাউন সেই জায়গাটা এলাম, দেখো একবার ভিউটা। তো বন্ধুরা সব এখানেই আছে, 4 চাকাতে করে এলাম। আর চলো আবার 4 চাকা করে বেরিয়ে যাবো। ঘোরা হলো এখানে, বন্ধুরা জিনিসপত্র কেনাকাটি করছে। তো আবার বেরাবো রুমের জন্য, কিছু জিনিস কিনতে দিয়েছে খাবারের জন্য। তো খাবার দাবার খাই টুকটাক, তারপরে আবার এখান থেকে বেরাবো হোটেলের জন্য। তো চলো দেখি বন্ধুরা কী কিনছে কি না কিনছে, তারপরে বেরাবো আবার। তো আমাদের সব কিছু ডান, চলো এবার বেরাবো। গাড়িতে করে বেরাবো এবার। তো চলো বেরানো যাক এবার। The next day. গুড মর্নিং সকলকে। তো আজ হচ্ছে তার পরের দিন। তো এখন মোটামুটি ব্যাগ টুকটাক গুছাচ্ছি, এখন একটু চাটা খেলাম।
তো বাড়ির জন্য এবার রওনা হব, সবাই রেডি হচ্ছে মোটামুটি। ভালো লাগলো, বহুত দিন পর এখানে এলাম, মন্দিরে এলাম। লাস্ট 6-7 মাস আগে একবার ফ্যামিলির সাথে এসেছিলাম, তখন তো ব্লগিং করতাম না, তখন কারে এসেছিলাম আমাদের। তো বহুত দিন পর আবার ভালো লাগলো, এলাম, ঘুরলাম, আবার আসবো মা তারার কাছে। তো সবাই রেডি হচ্ছে, চলো এবার আমিও রেডি হই, দিয়ে বেরোনোর টাইমে আবার ভিডিও অন করছে। রুম চেক আউট এখন ডান হয়ে গেছে, আর নিচে যাচ্ছে এখন। সবাই রেডি লিফটের জন্য, রেডি, যাওয়া যাক এবার। তো হোটেল থেকে এখন বেরাচ্ছি আস্তে আস্তে, এই যে সব যাচ্ছে এখন। গিয়ে বাইক ওয়ার্ম আপ করি, দেখি বাইকের কি কন্ডিশন। ওটা সারাদিনে দেখা হয়নি, একদম পুরো রোদের মধ্যেই দাঁড়িয়ে আছে, যেখানে সবার বাইক। এবার লাইন আপটা দেখানো যাক। এখানে আমার R15, এখানে সুইফটর হিমালয়ান, এখানে বাবিনের মিটিওর, এখানে সৌমিকের ট্র্যাম্প, আর এখানে আরেকজন তার মিটিওর। চলো মাউসটা স্টার্ট করি এবার। তো এখন আমরা সব হোটেল ছেড়ে একসাথে বেরিয়ে পড়লাম, আর পেছনে কারটা যেটা আছে আমাদের অল্টো, যে কারটা ছিল সেটা অন্য রাস্তা দিয়ে যাবে বললো, এই রাস্তা দিয়ে যাবে না, কারণ এই রাস্তায় অ্যাকচুয়ালি প্রচণ্ডই ভিড় থাকে, তো অন্য কাঁদির রুট হয়ে বেরাবে। তো বাকি বাইকার্সগুলো সব এই দিক দিয়েই এলাম, আর বাকিরা সব টুকটাক যাদের তেল ভরা দরকার ছিল তারা জিও পাম্প থেকে তেল ভরে নিল। আমার দরকার নেই, আমার যা তেল আছে এতে বাড়ি পৌঁছে যাবো আরাম করে। R15 এই একটা মজা, R15 মানে ইকোনমিতে যদি চালানো হয় তাহলে তেল সার্ভিস মারাত্মকই দেয়। এই R15 বলো ইয়া MT বলো, দুজনে একই, তো তেল সার্ভিসটা মারাত্মক দেয়। আবার যদি গাড়ি জোরে টানা হয় তখন আবার সেই ইকোনমিটা কমে যাবে, একবারই কমে যাবে, মোটামুটি 30-35 তেল সার্ভিস হয়ে যাবে, আর গাড়ি তখন ভিভিয়ে তখন হেভি জোর টানাবে গাড়িকে। তো এই একটা R15 মজাদার ব্যাপার, যে দুরকম গাড়িটা, একটাই গাড়ি কিন্তু দু রকমের। এক হচ্ছে ইকোনমিতে চালালে নর্মাল যে 150 আছে পালসার বাকি যেসব বাইকগুলো আছে তাদের মতোই ইকোনমি তেল সার্ভিস দেবে আর আস্তে আনবে। আর ভিভিএ অন করে দিলে মানে 7000-এর উপরে গাড়ি চালালে, 7000 RPM-এর উপরে গাড়ি চালালে তখন আবার তেল সার্ভিস কম দেবে, আর গাড়ির পিক আপ প্রচণ্ডই বেড়ে যাবে, সাউন্ডও চেঞ্জ হয়ে যাবে পুরো। তো যাই হোক, এটা একটা সামান্য ইনফরমেশান দিলাম R15-এর। তো আস্তে আস্তে যাওয়া যাক এবার। আজকে সানডে, তবুও দেখতে পাচ্ছ কীরকম জ্যাম, মারাত্মকই জ্যাম, যাওয়াই যাচ্ছে না, এত কি মানে কি বলবো। আর তখন বললাম গ্রুপকে যে কাঁদিকুলি হয়ে বেড়াতে, ওই রাস্তাটা ভালো হয়ে গেছে, ওই রাস্তা আমি যাতায়াত করেছি। তো ওই রাস্তা ধরে যেতে, রাস্তাটাও বড় করেছে, অনেক ভালো রাস্তা, এত ট্রাফিক নাই। বাট কেউ শুনলো না, বললো না মেন রাস্তা ধরেই যাবে, NH দিয়ে যাবে। জ্যাম থেকেই সরতে পারছি না, এতই জ্যাম, একটুখানি এগাচ্ছি আবার জ্যাম করছে। আর এখানে কে কোন দিক দিয়ে আসছে, কি হচ্ছে কিছুই বোঝা যায় না। মানে এখানে যদি একদম দেখে শুনে যদি গাড়ি না চালানো যায় তাহলে মুশকিল আছে, কেউ না কেউ এসে ঠুকে দেবে, না তো তুমি গিয়ে কাউকে ঠুকে দেবো, এরকম একটা ব্যাপার। সৌমিক কিন্তু এটা আমাকে পুরো চিড়িয়ে গেল। অ্যাকচুয়ালি কেসটা বলছি, কেসটা হচ্ছে এখানে যেই ছেলেটা আমার সাথে মিট করে গেল, তো ছেলেটা ফার্স্টে আমাকে নক করেছে। এবার রাইডিং জ্যাকেটের জন্য আমি বুঝতে পারিনি রাইডিং জ্যাকেট কী হয়, রাইডিং জ্যাকেট একটু মোটা হয়, তো সেই চক্করে আমি বুঝতে পারিনি। সেকেন্ড টাইম ও একটু জোরেই টান মেরেছে আমাকে, তখন আমি দেখছি কে রে ভাই এত জোরে টানলো। আমি দিয়ে মুখটা ঘুরালাম, তখনই দেখছি একদম হেলমেটের একদম মুখের গোড়াতে ও দাঁড়িয়ে আছে। এবার তখন দেখে না আমি ভয় পেয়ে গেছি। তারপরে দেখছি যে না, ও হাত ফাত বাড়িয়ে হ্যান্ডশেক করলো, তারপরে মিট করে তারপরে চলে গেল। আমি ভেবেছি ফার্স্টে আচমকাই দেখে আমি ভেবেছি যা সাল, আমি আবার কী করলাম, ভয় পেয়ে গেছি আমি ফার্স্টে। যাই হোক, তো দেখি খাবারের জন্য খুঁজছি জায়গা।
তো একটা ভালো রেস্টুরেন্ট বা ভালো হোটেল কিছু একটা থাকলে একটু ঢুকে খাওয়া দাওয়া করবো এবার। যে আকাশরা আবার এখানে দাঁড়িয়ে আছে কেন? কি হলো এদের আবার? হুইলি দেখ নিয়ে হুইলি। একটা জিনিস আমি বলি, যত এই যে রাইডে আমি বেরিয়েছি, যতজনই আমার সাথে এসে দেখা করেছে, আমার সাথে এসে মিট করেছে, জানি না কেন সবাই আমার সাথে হিন্দিতে কেন কথা বলছে। আমি কি বাইরে থেকে এসেছি? ওয়েস্ট বেঙ্গলের বাড়ি থেকে এসেছি আমি। ভাই ওয়েস্ট বেঙ্গলের ছেলে, আমি বাংলা ভাষায় কথা বলার অভ্যাস ছোটো থেকে, মাতৃভাষা আমার বাংলা, বাংলাতেই কথা বলি, গাড়িও আমার বাংলার গাড়ি, সবাই আমার সাথে হিন্দিতেই কথা বলে যাচ্ছে। আর ওইলির কেসটা বলি, এটা পাবলিক রোড, এখানে একদমই আমি রিকমেন্ড করবও না, আমি নিজেও করি না, আর আমি কাউকে রিকমেন্ডও করব না যে পাবলিক রোডে কোনো রকম কোনো স্টান্ট করার জন্য। স্টান্টের জন্য আলাদা জায়গা আছে, সেখানে গিয়ে স্টান্ট করো। সেখানে আমিও চেষ্টা করি, আমিও টুকটাক করি স্টান্ট, তো সেখানেই করি। আর সবাইকে বলবো সেই জায়গায় পাবলিক রোডে ইটস নট সেফ, এটা একদমই সেফ না। আমি চাইবো না আমার জন্য যে অন্য কারোর অ্যাক্সিডেন্ট হয়ে যাক বা আমি কোনো রকম কোনো অ্যাক্সিডেন্ট করি। তো যাই হোক, এখানে সবাই দাঁড়িয়েছে দেখি, মনে হয় খাবার দাবার খাবো এখানেই। কোথাও খাবার জুটছে না আমাদের, তখন থেকে ঘুরেই চলেছি। দু জায়গায় দাঁড়ালাম, দু জায়গায় খাবার নাই, মানে ভাত আছে, এবার এত সকালে ভাত কে খাবে? লাইট খাবার কিছু খাবো, একটু পরে বাড়ি পৌঁছে যাবো। তো ডিসিশান এটাই নেওয়া হলো যে এখান থেকে একদম ডাইরেক্ট এবার NH-12 তুলবো গাড়ি NH-এ তুলে ওখানে মোরগ্রামে কোনো একটা ভালো ধাবা দেখে দাঁড়াবো। তো ওখানেই ডাইরেক্ট টুকটাক লাইট খাবার কিছু একটা খেয়ে তারপরে ওখান থেকে বাড়ির জন্য রওনা দিয়ে দেবো। কারণ এখানে কিছুই পাচ্ছি না, এখানে একদম সকালবেলা, এখানে অ্যাকচুয়ালি এই রাস্তাতে খুব বেশি ট্রাক চলে, তো সেই কারণে তাদেরই খাবার রাখা, ভাত টাত এইসব, লাইট খাবার কিছুই নাই। তো ওখানেই যাই, একদম মোরগ্রামে গিয়ে ওখানেই কোনো একটা ধাবাতে খাবার খাবো, এটাই প্ল্যানিং হলো। এবার এখান থেকে সোজা ট্রেনেই যাবো, এবার আমরা কোথাও দাঁড়াবো না। এই যে মারাত্মক ট্রাফিক জ্যামে পড়েছি, এখানে কে কোন দিক দিয়ে আসছে, কে কোন দিক দিয়ে যাচ্ছে কিচ্ছু বোঝাই যাচ্ছে না, ট্রাফিকের কিচ্ছু নাই এখানে। মানে কি বলবো, মানে আমি ফার্স্ট লাইফে এরকম একটা জায়গা দেখলাম যে কে কোন দিক দিয়ে আসছে, কে কোন দিক দিয়ে যাচ্ছে কিছু বুঝেই পাচ্ছে না। বাবা, এখানে আবার রাস্তার কাজও চলছে, বাহ, রাস্তার কাজ চলছে, তার উপর দিয়ে গাড়িও চলছে, বাহ বাহ বাহ, মানে কুচবি, কি বলবো, এখানে রাস্তার কাজ চলছে, যে ট্রাফিকটা আটকে দিয়ে এক সাইড দিয়ে গাড়ি যাতায়াত করিয়ে ট্রাফিকটা ছাড়বে, তার কোনো নামগন্ধই নেই। বা মাঝখানে আবার রোলারও দাঁড়িয়ে আছে, কে কোন দিক দিয়ে যাচ্ছে, গোটা রাস্তা জুড়ে এই গাড়িগুলোর ডান দিক দিয়ে যাচ্ছে, আর আমাদের সাইডের যে রাস্তা সে কোন দিক দিয়ে যাচ্ছে সে আমিও বুঝতে পারছি না। তো এই হচ্ছে হাল। আপাতত বুঝতে পেরেছি যে হ্যাঁ এইবার এই যে বাদিক ধরে যাব লরিটার পিছন দিয়ে, কি বলবো, চলো এরকমভাবেই যাই যেখানকার যা রুলস। দেখো আমার সামনে একটা R15 যাচ্ছে ডবলে, কাছে গিয়ে দেখাচ্ছি, হয়তো এখান থেকে অতটা দূরে দেখা যাবে না। তো এই দেখো এই যে এই R15টা ডবলে যাচ্ছে। তো এই R15টা না, মানে আমাকে রেসিং হুইলস দিচ্ছে যে আমি ওর সাথে রেস করার জন্য। এবার আমার প্রপার গিয়ারে আসি, তো সেই কারণে বুঝতেই পেরেছে যে একটু রাইডার ফাইডার ব্যাপার বুঝতে পেরেছে, তো মালটা আমাকে রেসিং হুইলস দিচ্ছে। তো একবার আমাকে ওভারটেক করে সামনে যাচ্ছে, আবার ব্রেক মেরে দাঁড়িয়ে পড়ছে, আমি ওভারটেক করছি, এরকম করে আমাকে করছে, আপানোর চেষ্টা করছে, কিন্তু আমি তো আপবো না। মানছি আমিও টুকটাক এরকম স্ট্রিট রেসিং আগেও করেছি, প্রচুরই করতাম আগে, এখন তাও একটু কমিয়েছি। যাই হোক, নিজের আমি বলছি না। তো এক টাইম খুব করেছি, বাট এখন হচ্ছে গ্রুপ রাইডে আসি, এখন সবাই একসাথে আসি, তো এখন এই জিনিসটা আমি প্রেফার করবো না, তো আমি টানবো না, বরঞ্চ আমি যাও বা টানি এখন আরও বেশি স্লো করে রাখবো গাড়িটাকে, যাতে ওই দেখো পাশ দিয়ে বেরোলো ফ্লাই বাই মেরে, আমাকে চরম পরিমাণে আপানোর চেষ্টা করছে। আর মালটার কিছু একটা এক্সস্ট লাগানো আছে, বিভৎস আওয়াজ। তো গ্রুপ রাইডে আছি, এখন আমি কোনো রকমে আপা যাবে না, আমি স্থিরভাবেই থাকি, বেশি জোরে টানলে আবার পিছনে লেগে পড়বে। কি বলবো, আর রেস করছে এরকম এই রাস্তায় যেখানে এত বড় বড় গাড়ি ফাড়ি চলছে, লরি ফাড়ি চলছে, বাস চলছে, সবাইকেই বলবো ভিডিওর মাধ্যমে আমার,
যে ঠিক আছে রেস করছো করো, কাউকে আমি আটকাতেও পারি না, কাউকে কিছু বলতেও পারি না, আর আমাদের এখানে তো রেসিং ট্র্যাক ফ্র্যাক নেই, তো এইসব রাস্তাতেই রেস করে, ঠিক আছে করো, বাট অ্যাটলিস্ট প্রপার সেফটি মেনটেন করে চলো, অ্যাটলিস্ট হেলমেট ইয়া গ্লাভস বা সামথিং কিছু একটা ইউজ করে তারপরে তুমি করো না। যত ইচ্ছা রেস করো, কেউ তোমাকে বাধা দেবে না, কেউ কিছু বলবে না, একদম দুজন মিলে আছো গাড়িতে উইদাউট হেলমেট উইদাউট কোনো কিছু, গাড়ি রেস করার ইয়ে দিচ্ছ, এগুলো ঠিক না। এগুলো সবাইকেই বলবো যে করো রেস করো, অবশ্যই করো, বাট প্রপার গিয়ার লাগিয়ে করো। এরকমভাবে অ্যাক্সিডেন্ট হলে ভাই বাবা মারি মানে বুকটা পুরো ফাঁকা হয়ে যাবে। তো করো যাই করো, আমিও গাড়ি জোরে টানি, আমারও এর আগের ভিডিওগুলোতে হাই ফাই জোরে আমি গাড়ি চালাইছি, বাট আমার সে প্রপার সেফটি আমি মেনটেন করেই আমি গাড়িটা চালাই, আর সেরকমভাবেই চালাই। আমি কখনও ট্রাফিকে অত জোরে আমি কখনও চালাই না, ঠিক আছে ফাঁকা রাস্তা দেখেই চালাই, বা যখন ডিভাইডার, আমি বেশি তো রাস্তার থেকে বেশি তো আমি ডিভাইডারের দিকে লক্ষ্য করি, কারণ ডিভাইডারে যদি দেখি কোনো মানুষজন আছে, কারণ এখানে কী হয়, এখানে মানুষজন হুট করে রাস্তা ক্রস করে দেয়, তো আমি বেশিরভাগ ডিভাইডারের দিকে আমি লক্ষ্য করে রাখি যাতে ডিভাইডারে কোনো লোক আছে কিনা। ডিভাইডারে যদি কোনো লোক থাকে তাহলে আমার ব্রেকে আমি হাত রেখেই দেবো, আমি হাত মানে ব্রেক ইউজ করবো, আমি হালকা করে স্লো করবো, কারণ বলা যায় না সে হুট করে যদি চলে আসে। তো এরকমভাবে আমি অ্যাকচুয়ালি চালাই। যাই হোক, অনেক বক্তৃতা দিয়ে দিলাম। চলো এবার একদম খুব মানে মারাত্মকই খিদে পেয়েছে, এবার একটা খাওয়ার জায়গা দেখি এবার একটা। তো মোর গ্রামের একটা ধাবা দেখে দাঁড়ালাম, মিস্টার ইন্ডিয়া ধাবা, সামনে গাড়িগুলো লাগানো আছে, এখানে লাইন আপ। তো দেখি ভিতরে যাই, সকাল থেকে এখনও কিছু পেটে পড়েনি, শুধু চাই খেয়েছি, আর দেখি যাই ভিতরে কি পাওয়া যাচ্ছে কি না পাওয়া যাচ্ছে সেই দেখে খাবো। আর বাড়িও বেশি দূর নাই, মোরগ্রাম থেকে তারপরে পলসান্ডার পরে তারপরে বাড়ি, হার্ডলি আধ ঘন্টার রাস্তা হবে, খুব জোর। তো চলো যাই দেখি, খাওয়া দাওয়া করি, তারপর আবার এখান থেকে বেরোবো। তো খাওয়া দাওয়া আমাদের এখন হয়ে গেল, একটু বাইরে এলাম হাঁটতে, এখানে মোটামুটি নর্মাল বসার জায়গাও আছে, খেয়াল করিনি, এখনই খেয়াল করলাম বাইরে আসতে গিয়ে। আর ওইদিকে আমাদের গাড়ি লাগানো হাইওয়ের উপরেই, তো সব তো খেলাম, একটুখানি বসি, দিয়ে আবার বেরানো যাবে বাড়ির জন্য। বেশিক্ষণ নাই, এখন টাইম হচ্ছে 12টা 10। তো মোটামুটি 12টা 10, এখান থেকে যদি 10 মিনিট বসেও যদি বেরাই, তা আই থিঙ্ক 1:30-1:30টার মধ্যে পৌঁছে যাবো বাড়িতে। তো দেখা যাক কতক্ষণ লাগে, একদম বাড়ি থেকে টাইম দেখাবো, তখনই বোঝা যাবে যে কখন ঢুকছি। তো চলো আবার ফেয়ার আপ হয়ে আবার আসছি। আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট, একটু হাঁটাহাঁটি করলাম, রেস্ট নিলাম, তো এখন আবার বেরাচ্ছি মোরগ্রাম থেকে। এখানে সবাই রেডি হয়ে গেছে, চলো আমিও গিয়ার আপ হয়ে বেরিয়ে যাই এবার। তো আমি এখন বাড়ি চলে এসেছি। বাড়ি অ্যাকচুয়ালি অনেকক্ষণই হলো আসা আমার, একটু নিচে বাবা মার সাথে গল্প করছিলাম, তারপরে কালী মায়ের যে প্রসাদ আছে সেটা দিলাম। তো এখন ঘড়িতে টাইম দুপুর 2 বেজে গেছে। তো রাইডটা মোটামুটি সাকসেসফুলি কমপ্লিটই হলো, আর মস্তিও হলো। আর যেটা বলার, রামপুরহাটের দিক দিয়ে আসছিলাম, তো রামপুরহাটে লোকজন এত বাজেভাবে লরি ফরি চালায়, গাড়ি চালায়। তো আমি কেউ যদি যাই, তো আমি বলবো যে ওই রাস্তায় একটু সাবধানে গাড়ি চালিও, কেননা কে কখন ওভারটেক করে দেয়, কে কোন দিক দিয়ে ওভারটেক করে দেয় খুব বলা মুশকিল। রাস্তাঘাটে ব্লাইন্ডলি সব চলে আসে, মানে গাড়ি নিয়ে যে আমরা যাচ্ছি যে ওকে একটু দাঁড়াতে হবে, ওয়েট করবে, আমরা বেরিয়ে যাবো, কোনো ব্যাপার না, গাড়ি আসছে আসছে, ও বিন্দাস রোড ক্রস করে ফেলছে। তো যাই হোক, এখন রেস্ট ফেস্ট নিয়ে অনেক জার্কিং হলো, অনেক মস্তি হলো। তো আজকের ব্লগ আমার এতদূরই ছিল। তো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করবে, কমেন্ট করবে, কমেন্টে জানাবে কি ভালো লাগলো কি খারাপ লাগলো, বন্ধুদের সাথে শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করবে। গরম লাগছে, ঘেমেও গেছি আমি, এই শব্দ জ্যাকেট ফ্যাকেটগুলো খুললাম।
চরমই গরম লাগছে, উপরে ফ্যানটাও বন্ধ করা। তো যাই হোক, আজকে ব্লগ এখানেই হলো, চলো টাটা।